আসসালামু আলাইকুম। টেকরাজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমরা যারা উইন্ডোজ ইউজার আছি তাদের প্রায় সময় উইন্ডোজ সেটআপ দিতে হতে পারে। তো আজকে আমরা দেখব কীভাবে উইন্ডোজ সেটআপ দিতে হয়। এই জন্য আপনারা আপনাদের ফেভারিট ব্রাউজারে চলে আসবেন এবং সার্চ দিবেন উইন্ডোজ 11 আইওএসএ ডাউনলোড দেখে। আমি যেহেতু উইন্ডোজ 11 সেটআপ দিচ্ছি তাই আমি এখানে উইন্ডোজ 11 আইওএসএ লিখব। তো আমাদের এই যে মাইক্রোসফটের যে ওয়েবসাইট আছে এখানে আসতে হবে এবং একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন যে এই যে ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইএসও। তো আমরা এখান থেকে মাল্টি এডিশনের আইএসওটা সিলেক্ট করব, করে কনফার্মে ক্লিক করব। সামান্য একটু লোডিং হবে, তারপর আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে। তো আমরা এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছি এবং ইউনাইটেড স্টেট এইখানে ক্লিক করে আমরা কনফার্মে ক্লিক করব। পেজটা আরও কিছুক্ষণ লোড হবে এবং এইবার আমরা দেখতে পারবো যে আমাদের এই যে 64 বিট ডাউনলোডের একটা অপশন এসেছে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই যে উইন্ডোজ 11 এর যে আইএসও ফাইল সেটা ডাউনলোড হওয়া শুরু করবে। তো এটা ডাউনলোড হতে থাকুক, আমি এটা মিনিমাইজ করে দিচ্ছি এবং আমাদের উইন্ডোজ পেন ড্রাইভে বুট করার জন্য একটা সফটওয়্যার দরকার, সেটার নাম হচ্ছে রুফুস। তো আমরা রুফুস ডাউনলোড লিখে সার্চ দেব এবং প্রথমে যেই ওয়েবসাইটটা আসবে এই যে rufus.io, এইখান থেকে আমরা রুফুস সফটওয়্যারটা ডাউনলোড করব। তো আমরা এর ইএক্সি ভার্সনটা ডাউনলোড করছি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড উইন্ডোজ সেটআপ। তো আমরা এখানে ক্লিক করলে আমাদের রুফুস ফাইলটা ডাউনলোড হওয়া শুরু করবে। তো আমরা ডাউনলোড করলাম। এবার আপনারা আপনাদের ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন এবং এই যে রুফুস আর উইন্ডোজ 11 এর আইএসওটা আছে, তো আমরা এখান থেকে রুফুস সফটওয়্যারটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে ইউজ করে দিচ্ছি। যেহেতু আমরা এখনই ডাউনলোড করলাম এজন্য আমাদের আপডেট চেক করার দরকার নেই। তো এবার আমাদের পেন ড্রাইভটা পিসিতে ইনসার্ট করতে হবে। মিনিমাম 8 জিবির একটা পেন ড্রাইভ উইন্ডোজ সেটআপের জন্য আপনারা রাখবেন, বেশি হলে সমস্যা নেই। তো এইবার হচ্ছে আমরা এই যে ব্রাউজিং থেকে আমাদের উইন্ডোজের যে আইএসও ফাইলটা ডাউনলোড করেছিলাম সেটা সিলেক্ট করে দেব। তো এখানে আমাদের পার্টিশন জিপিটি থাকবে, কিন্তু যাদের একদম অনেক পুরাতন হার্ডওয়্যার তারা হচ্ছে ইউইএফআই দিবেন। তা আমাদের যেহেতু নতুন হার্ডওয়্যার সেহেতু আমরা জিপিটি দিচ্ছি। আপনারা চাইলে এই ভলিউম লেভেলে আপনাদের পছন্দ মতো নামও লিখতে পারেন। ফাইল সিস্টেম এনটিএফএসি রাখবো এবং তারপরে আমরা ক্লিক করব হচ্ছে একটু নিচের দিকে আসেন, দেখেন যে লেখা আছে যে এই যে স্টার্ট, এই স্টার্টে ক্লিক করব। তো এইখানে আমাদের আসছে যে রিমুভ রিকোয়ারমেন্ট 4 জিবি এবং সিকিউর বুট। তো আমরা শুধুমাত্র প্রথম দুইটা টিক দিয়ে উইন্ডোজের কিছু 11 এর কিছু রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে বাইপাস করব। এই জন্য শুধু প্রথম দুইটা টিক দিয়ে ওকে দিব। তো মনে রাখবেন যে আপনাদের পেন ড্রাইভে যত ডাটা ছিল সব কিন্তু ডিলিট হয়ে যাবে। এই ওকে দেওয়ার পরে আপনাদের পেন ড্রাইভটা পুরোপুরি ফরম্যাট হয়ে যাবে এবং উইন্ডোজ 11 এর আইএসও ফাইলটা বুটেবল হবে। তো এই প্রসেসে কিছু সময় লাগতে পারে, আপনাদের পেন ড্রাইভের স্পিড এর উপর নির্ভর করবে। তো এরকম পেন ড্রাইভটা বুটেবল হয়ে গেলে আমরা ক্লোজে ক্লিক করব। এই যে দেখুন আমাদের এই যে 8 জিবির যে পেন ড্রাইভটা ছিল সেখানে উইন্ডোজ 11 এর ফাইলগুলো চলে এসেছে। তো এইবার আমাদের পেন ড্রাইভটা নিয়ে আমরা ল্যাপটপ বা পিসিতে ইনসার্ট করাবো। তো এই যে দেখেন এখানে আমার 3টা পার্টিশন আছে এবং উইন্ডোজ 11 এর যে আইএসও ফাইলটা আমরা কেবল পেন ড্রাইভে বুট করেছিলাম সেটাও আছে। আর এই যে সি ড্রাইভে হচ্ছে আমরা উইন্ডোজ সেটআপ দেবো। এটা দেখেন 100 জিবি জায়গা আছে এবং 68.8 জিবি ফ্রি আছে। তো আমরা চাচ্ছি যে আমাদের ফাইলগুলো থাকবে পিসিতে, শুধুমাত্র সি ড্রাইভে উইন্ডোজ সেটআপ হবে। তো এই জন্য আপনারা হচ্ছে পিসিটা শাটডাউন দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা একটু অনলাইনে সার্চ করবেন যে আপনাদের বুট কি কোনটা, এবং পিসি বন্ধ হয়ে গেলে আপনারা পিসি আবার চালু করবেন এবং আপনাদের বুট কিটা প্রেস করবেন। আমার ল্যাপটপের ক্ষেত্রে আমার বুট কি হচ্ছে F2। তো দেওয়ার পরে আপনাদের বুট ম্যানেজার খুঁজে বের করতে হবে আপনাদের বায়োস থেকে। তো বুট ম্যানেজার খোঁজার পরে বুট অপশনে গেলে আপনারা পাবেন যে আপনাদের পেন ড্রাইভের নামটা। তো আমরা এই যে পেন ড্রাইভের নামে সিলেক্ট করার সাথে সাথে আমাদের উইন্ডোজ সেটআপ
শুরু হয়ে গেল। তো আমরা এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশই রাখছি, নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিবোর্ড ইনপুট মেথড দিবে, তো সেটা আমরা ইউএস সিলেক্ট করব। তো এখান থেকে আমরা আই অ্যাগ্রিতে ক্লিক করব এবং উইন্ডোজ 11 সিলেক্ট করা থাকবে। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। আমাদের যেহেতু কোনো প্রোডাক্ট কি নেই, আপনাদের যদি থাকে তাহলে দিবেন, আমার নেই, তাই আমি আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কিতে ক্লিক করছি। আপনাদের যদি লাইসেন্স কি থাকে তো সেহেতু আপনারা লাইসেন্স কি ইনসার্ট করতে পারবেন। তো আমি এখান থেকে উইন্ডোজ 11 প্রো সিলেক্ট করছি এবং নেক্সটে ক্লিক করছি। এখানে কিছু মাইক্রোসফটের টার্মস আসছে, তো আমরা এটা অ্যাকসেপ্ট করে দিয়ে আবার নেক্সটে ক্লিক করছি। তো এখন আমাদের উইন্ডোজটা যেখানে সেট আপ নেবে সেখানে ডিস্কগুলো স্ক্যানিং করছে। দেখেন এখানে আমরা এই যে 100 মেগাবাইট না, আমাদের এই যে 100 জিবি ছিল এবং 68 জিবি ফ্রি ছিল, এটা হচ্ছে পার্টিশন 3-তে আছে। তো আমরা শুধুমাত্র এই জিনিসটাই সিলেক্ট করব, অন্য কোনো কিছু সিলেক্ট করব না। তো আপনারা কি অ্যারো কি দিয়েও আসতে পারেন, আবার মাউস দিয়েও সিলেক্ট করে নিতে পারেন। এই যে দেখেন এই যে নিউ ভলিউম, এগুলোতে কিন্তু আমাদের ডাটা ছিল এবং তার নিচে ওই যে ডিস্ক 1 লেখা, ওইখানে হচ্ছে আমাদের পেন ড্রাইভ। তো আমরা 100 জিবিটা সিলেক্ট করছি, শুধু সিলেক্ট করা থাকবে। সিলেক্ট করা অবস্থায় এই যে দেখেন ফরম্যাট পার্টিশন লেখা আছে, তো আপনারা এই ফরম্যাট পার্টিশনে ক্লিক করবেন। কিছু সময় লোড নেবে, লোড নেওয়ার পরে আপনাদের এই 100 জিবির পার্টিশনটা একদম পুরোপুরি ফরম্যাট হয়ে যাবে। এবং তখন খেয়াল করবেন যে দেখেন এই যে ফরম্যাট হওয়ার পরে আমাদের কিন্তু পার্টিশন 6-এ চলে আসছে। এখন যদি নেক্সটে দেন তাহলে কিন্তু এই যে 415 জিবির যে পার্টিশন ছিল সেইখানে উইন্ডোজ ইনস্টল হবে। তো এইখানে না, আমরা হচ্ছে পার্টিশন 3-তে অর্থাৎ যে সি ড্রাইভ ছিল সেখানেই উইন্ডোজ সেট আপ দেবো। তো পার্টিশন সিতে সিলেক্ট করা অবস্থায় আমরা নেক্সটে ক্লিক করে ইনস্টলে ক্লিক করব, তাহলে উইন্ডোজ সেট আপ হওয়া শুরু করবে। আর আপনারা যদি চান যে না আমরা পুরো পার্টিশনের সব পার্টিশন ডিলিট করব, তো সেই ক্ষেত্রে আপনারা, যেহেতু আমার হার্ড ডিস্ক ছিল হচ্ছে ড্রাইভ 0-তে, তো আমি ড্রাইভ 0-তে যতগুলো পার্টিশন ছিল একদম যতগুলো সবগুলো সিলেক্ট করে করে ডিলিট করব, একদম সব ডিলিট হয়ে গেলে আমাদের পুরো হার্ড ডিস্কের পার্টিশনটা দেখাবে। তখন আমরা নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করে ওকেতে ক্লিক করব, তখন আমাদের কিছু পার্টিশন তৈরি হবে। এগুলো রিকভারি পার্টিশন, বুটের পার্টিশন থাকে। তো আমরা হচ্ছে সবচেয়ে বেশি জায়গা যেটার থাকবে সেটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব, তাহলে আমাদের উইন্ডোজ সেট আপ হওয়া শুরু করবে। উইন্ডোজ সেট আপ হওয়ার সময় কয়েকবার উইন্ডোজ রিস্টার্ট নিতে পারে, তো রিস্টার্ট হতে থাকলো এবং উইন্ডোজ আপনার সেট আপ হতে থাকবে। তো কয়েকবার রিস্টার্ট নেওয়ার পরে আপনাদের এরকম একটা উইন্ডোজ আসবে যে আপনাদের উইন্ডোজ সেট আপটা হয়ে গেছে। তো এখান থেকে হচ্ছে আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করে নেব। এরপর আমাদেরকে আবার কিবোর্ড লেআউট দিবে যে আপনি কোন কিবোর্ড লেআউটটা রাখতে চান। তো আমরা হচ্ছে ইউএসটা রাখছি, এটা স্ট্যান্ডার্ড। তারপরে আর কোনো কিবোর্ডের লেআউট আমরা অ্যাড করব না, সেজন্য আমরা স্কিপে যাচ্ছি। এরপর আমরা ক্লিক করব হচ্ছে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেটে। এটা হচ্ছে উইন্ডোজ 11-এর কিছু মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে, সেটা আমরা লগ ইন করবো না, সেই বাইপাস করার জন্য এটা আমরা দিচ্ছি। আপনাদের যদি অ্যাকাউন্ট থাকে তো আপনারা নেট কানেকশন করে তারপরে অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন, ইটস আপ টু ইউ। তো আমরা পাসওয়ার্ড আপাতত রাখছি না, এই জন্য পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক রেখে নেক্সটে দিচ্ছি। তো আমার এই লোকেশন সার্ভিসটার দরকার নেই, ফাইন্ড মাই ডিভাইস দরকার নেই, সেই জন্য আমি এই সবগুলো টিক উঠিয়ে দিচ্ছি। ডায়াগনস্টিক ডাটা এগুলোর আমার দরকার নেই, অ্যাডভার্টাইজিং আইটি এগুলো আমাদের লাগবে না, সেই জন্য আমি সব টিকগুলো উঠিয়ে দিচ্ছি এবং এবার অ্যাকসেপ্টে ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পরে আপনাদের উইন্ডোজটা প্রিপেয়ার হওয়া শুরু করবে এবং এই ক্ষেত্রে আরও একবার রিস্টার্ট নিতে পারে বা দুইবার রিস্টার্ট নিতে পারে। তো রিস্টার্ট নেওয়ার পরে আপনাদের কম্পিউটার এরকম একটা হ্যালো স্ক্রিন দেখাবে এবং ওয়েলকাম স্ক্রিন আসার পরে আপনাদের উইন্ডোজটা সেট আপ হয়ে যাবে। তো দেখেন এই যে আমরা আমাদের ডেস্কটপে চলে এসেছি। আমরা যদি সেটিংয়ে যাই এবং সেটিংয়ে যাওয়ার পরে আমরা যদি দেখি যে আমাদের এই যে
সিস্টেম বা অ্যাবাউট। হ্যাঁ, সিস্টেমে আসলে আমাদের হচ্ছে অ্যাবাউট দেখা যাবে। তো আমরা সিস্টেমে আসছি এবং অ্যাবাউটে একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা অ্যাবাউট দেখতে পাবো। তো অ্যাবাউটে ক্লিক করলে এই দেখেন আমরা হচ্ছে উইন্ডোজ 11 প্রো যেটা সিলেক্ট করেছিলাম সেটাই ইনস্টল করা আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে উইন্ডোজ 11 সেট আপ করতে হয়। সকলকে এই টিউটোরিয়ালটা মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ। আর আমরা যে ওই যে আমাদের সিতে ইনস্টল দিয়েছিলাম উইন্ডোজ, দেখেন আমাদের সিতেই হয়েছে এবং বাকি যে পার্টিশনগুলো ছিল সেই পার্টিশনে আমাদের ডাটাগুলো অক্ষত আছে। তো এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।